তারা কোরআনের নির্দেশকে লঙ্ঘন করছে, আল্লাহর নির্দেশকে তারা লঙ্ঘন করছে। সাথে সাথে দল থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে মামলা করে দেখেন না ওই দলের পপুলারিটি কোথায় উঠে যাবে, ইমেজ কোথায় উঠে যাবে, আকাশচুম্বী ইমেজ হবে। আগামী নির্বাচন আমি দোটানার মধ্যে আছি। আগামী নির্বাচন খুব ভালো একটা নির্বাচন হবে যদি কোনো দল সন্ত্রাসী অবৈধ অর্থের মালিকদেরকে মনোনয়ন না দেয়। কেন সম্ভব হবে না? আপনি যদি যেই সন্ত্রাসের বিরুদ্ধে এই দেশ যুদ্ধ করলো, যে সন্ত্রাসীদের অবৈধ অর্থের মালিকদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আবার ওই ক্যাটাগরিরই লোকদেরকে যদি আপনি নমিনেশন দেন, তারা কি নির্বাচন করবে? কেন তারা কি ভোট পাবে? জনগণ তাদেরকে ভোট দিবে, কিন্তু তারা পাশ করতে চাবে। তাহলে কোন পন্থায় পাশ করবে? ওই ব্যালট পেপারের মাধ্যমে নয়, বন্দুকের নল দিয়ে। হ্যাঁ, ওই তাদের দুষ্কৃতিকারী মাস্তানদের মাধ্যমে তারা পাস করতে চাবে। ঘরে ঘরে গিয়ে তারা ভয় দেখাবে, যদি ফেল করি তাদের খবর আছে, আর যদি ভোট না দেশ তাদের বিরুদ্ধে মামলা দিব। এই পন্থায় তারা এগিয়ে যাচ্ছে। যদি তারা অংশগ্রহণ করে এবং রাজনৈতিক দলগুলো দেশের সাথে প্রতারণা করে এটা দিয়ে, তাহলে ইলেকশন ভালো হবে না। আর যদি দলগুলো সত্যিকার অর্থেই দেশপ্রেমিক হয়, একটু আগে যেটা বললাম, ব্যক্তির থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে কখনো অবৈধ অর্থের মালিককে অন্তত তারা মনোনয়ন দিবে না। হোক গরিব কিন্তু যোগ্য, হোক মধ্যবিত্ত কিন্তু যোগ্য, ইমানদার, দেশপ্রেমিক, তাদেরকে যদি নমিনেশন দেয়, পিসফুল ইলেকশন হবে, কোনো সন্দেহ নাই। এটাই মনোভাব হওয়া উচিত পুরো দেশের, পুরো জাতির। ভয়ঙ্কর চাঁদাবাজি করছে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ সহযোগিতায়। রাজনৈতিক দলগুলো চুপ রয়েছে। চুপ থাকা মানে কি? সায় দেওয়া, মৌনতা সম্মতির লক্ষণ বলা হয় না? আপনি মৌন রইলেন, তার মানে আপনি সম্মতি দিচ্ছেন। কার উপর চাঁদাবাজি করা হচ্ছে জানেন? এই গরিব রিক্সাওয়ালাদের উপরে, গরিব টেম্পো চালকদের উপরে, গরিব ভ্যান গাড়িতে যারা তরকারি বিক্রি করে তাদের উপরে, দরিদ্র মাঝিদের উপরে, যারা নৌকায় মানুষ এপার ওপার করে, পার করে, এই সকল মাছ বিক্রেতা, বাজার, ছোট ছোট দোকানদার, এদের উপরে এই চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি হচ্ছে হাউজিং সোসাইটিতে, সেইখানে আবার চাঁদাবাজির ভিন্নতা আছে। যদি তুই আমাকে 5 কোটি টাকা না দেস, তাহলে কিন্তু খবর আছে 5 কোটি 10 কোটি হাউজিংওয়ালারা দিচ্ছে। তারা মনে করছে, তারা দেখাচ্ছে যে আমরা ক্ষমতায় আসছি, এখনই আসি, দেখ। তো আপনি কি নির্বাচন করবেন? রাজনৈতিক দলগুলো তো তাদেরকে কন্ট্রোল করতে পারছে না, কন্ট্রোল করে না, পারছে না এটা বলবো না, সাথে সাথে দল থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে মামলা করে দেখেন না ওই দলের পপুলারিটি কোথায় উঠে যাবে, ইমেজ কোথায় উঠে যাবে, আকাশচুম্বী ইমেজ হবে। হ্যাঁ, করে না? ওই যে তারা অবৈধ পন্থাকেই সঠিক পন্থা মনে করে। অবৈধ পন্থাটাকেই সঠিক পন্থা মনে করলে তো আপনি কিছুই করবেন না। হ্যাঁ, এটা হলো দিনের আলোতে ঘুমিয়ে, মানে দিনের আলোতে জেগে ঘুমানো, ঠিক আছে না? তো সুতরাং আপনি নির্বাচন কেমন হবে এতেই আপনি বুঝে যাচ্ছেন, কোনো সন্দেহ নাই। ইসলামী দলের ঐক্য নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম, এখনও আশা ছেড়ে দেয়নি। সেখানেও তারা কোরআনের নির্দেশকে লঙ্ঘন করছে, আল্লাহর নির্দেশকে তারা লঙ্ঘন করছে। সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ হলো, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। তোমরা বলেছে সকল দল, সকল মতের যারা ইসলামপন্থী, তাদেরকে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে, অর্থাৎ আল্লাহর আদর্শকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, ফারাক হয়েও না। সেটা থেকে তারা আছে? যদি না থাকে, তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করছে। যদি এই নির্দেশকে ভয় করে, আল্লাহর আদেশকে, নির্দেশকে ভয় করে মেনে চলে, সেটাকে ইবাদত মনে করে, তাহলে অবশ্যই ধরে নিতে হবে তাদের ঐক্য হতে হবে। যদি তাদের আদর্শে ফাটল থাকে, আদর্শে গলত থাকে, তাহলে তারা ঐক্য করবে না। হয়নি, তাদের আদর্শের দোষ আছে, না হলে দেশের জন্য ভালো নয়। কেননা এই দেশের 93% তো মুসলমান, এটা কি আপনি অস্বীকার করতে পারেন? হ্যাঁ, যেখানে ইন্ডিয়ার মতো এত বড় দেশে তারা ধর্ম নিয়ে ঐক্য হয়ে গেছে, আপনি পারলেন না, এটা আপনার ব্যর্থতা। এটা তো একটা খুব জটিল প্রশ্ন করলেন। নির্বাচন হয় কিনা এটারই খবর নাই, আপনি আগে প্রধানমন্ত্রী বানিয়ে ফেলছেন। এই আপনার প্রিডিকশন করাটা সঠিক নয়। প্রথমত আমি ব্যক্তিগতভাবে কোনো প্রিডিকশন করতে রাজি নই। প্রিডিকশন করাটা
কখনো একটা ভালো জিনিস বয়ে আনে না, বরঞ্চ আপনি জনগণকে একটা ভুল বার্তা দিয়ে ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করেন। হ্যাঁ, যেই হোক না কেন, আমাকে বলতে থাকেন যে কর্নেল হক প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে কিনা। এটা কিন্তু একটা বাজারে যখন আপনি ছেড়ে দিবেন, কিছু না কিছু লোক তোমাকে বলবে যে না উনি হলে খুব ভালো হবে, আবার কিছু লোক হলে বলবে বাপ রে বাপ উনি হলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, চুরি চামারি বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু শোয়ে শোয়ে এই সমস্ত জিনিস মন্তব্য করতে হবে। যেই দল মেজরিটি পাবে সেই দলের নেতা সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী হবে, এইটাই বলা উচিত, কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে নয়।